আজ আবারও চলে এসেছি ডব্লিউবিসিএস প্রিলিমসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, একেবারে শেষ মুহূর্তে, যা তোমাদের খুবই কাজে লাগবে। তো শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। না, বিদেশের মাটিতে ভারতের প্রথম শহীদ কে ছিলেন? বিদেশের মাটিতে ভারতের প্রথম শহীদ ছিলেন মদনলাল ধিংড়া। কি উত্তরটা হচ্ছে তাহলে? না, বিদেশের মাটিতে ভারতের প্রথম শহীদ মদনলাল ধিংড়া, যিনি 1909 খ্রিস্টাব্দে, কত সালে? না, 1909 খ্রিস্টাব্দে কাকে হত্যা করেছিল? না, কার্জন উইলিকে। কার্জন উইলি। পরবর্তী কোশ্চেন, বন্দে মাতরম গানটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়? এটা হচ্ছে 1896। ঠিক আছে, 1896 সালে কোথায় অধিবেশনটা হয়েছিল? না, কলকাতা। কলকাতাতে অধিবেশনটা হয়, কলকাতা। এই অধিবেশনে সভাপতিত্ব করেন কে? না, রহিমতুল্লাহ সাহনী। রহিমতুল্লাহ সাহনী সভাপতিত্ব করেন। রহিমতুল্লাহ সাহনী খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় যে 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেন? না, রহিমতুল্লাহ সায়নী। ঠিক আছে, এবারে দেখো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে যে বন্দে মাতরম গানটি গাওয়া হয় সেটি কে গেয়েছিলেন? না, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেন, অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়? এখানে অপশন অনুসারে হচ্ছে 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। অসহযোগ আন্দোলন হচ্ছে 4 সেপ্টেম্বর 1920-তে শুরু হয় এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় 12 ফেব্রুয়ারি 1922। 12 ফেব্রুয়ারি 1922 হচ্ছে অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নেওয়া হয়। এবারে দেখো একটা জিনিস মনে রাখো, যে পরীক্ষায় একটা কোশ্চেন দিতে পারে যে গান্ধীজির ভারতে প্রথম বৃহৎ সত্যাগ্রহ কোনটা? তাহলে উত্তর হবে অসহযোগ আন্দোলন। পরবর্তী কোশ্চেন, যে আলিপুর বোমা মামলার সঙ্গে নিম্নের কোন ব্যক্তি যুক্ত ছিলেন? আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ। ঠিক আছে, আলিপুর বোমা মামলার সঙ্গে তাহলে যুক্ত কে? না, অরবিন্দ ঘোষ। এটা হচ্ছে আলিপুর বোমা মামলার কেসটা কবে? না, 1908 সাল। ঠিক আছে, 1908 সালে আলিপুর বোমা মামলা। এটার অপর নাম কি ছিল? না, মুরারি পুকুর ষড়যন্ত্র বা মানিকতলা বোমকেস। মুরারি পুকুর বা মানিকতলা বোমকেস। এবার এর সঙ্গে যুক্ত কে? না, অরবিন্দ ঘোষ যেমন যুক্ত, সেই রকম একটা গুপ্ত সমিতি যুক্ত ছিল, অনুশীলন সমিতি। কে? না, অনুশীলন সমিতি। পরবর্তী কোশ্চেন 5 নাম্বার, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন বছর শুরু হয়েছিল? না, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। পানিপথের তাহলে তৃতীয় যুদ্ধ কত? না, 1761 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে আফগান নেতা আহমেদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের হয়েছিল। কার সঙ্গে কার হয়েছিল? না, আফগান নেতা আহমেদ শাহ আবদালি ভার্সেস মারাঠা। পরবর্তী কোশ্চেন, যে সিজদা ও পাইবস নিম্নের কোন সুলতান চালু করেন? সিজদা ও পাইবস চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, এটা একটা ইরানি প্রথা। কি ধরনের প্রথা? না, ইরানি প্রথা। ঠিক আছে, ইরানি প্রথা চালু করেছে গিয়াসউদ্দিন বলবন। এছাড়াও গিয়াসউদ্দিন বলবন আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চালু করেছিল, সেটা হচ্ছে নওরোজ। এটা একটা হচ্ছে পারসিক প্রথা। নওরোজটা কি ধরনের প্রথা? না, পারসিক প্রথা। নওরোজ চালু করেন গিয়াসউদ্দিন বলবন। এছাড়াও আরেকটা জিনিস তিনি উচ্ছেদ করেছিলেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, 40 চক্র। কি উচ্ছেদ করেন? না, 40 চক্র। পরবর্তী কোশ্চেন, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় নানা ফড়নবিস। নানা ফড়নবিসকে মারাঠা জাতির চাণক্য বলা হয়। এছাড়াও ইনি আরেকটা অপর নামে পরিচিত ছিল, কিনা মারাঠা ম্যাকিয়াভেলি। মারাঠা ম্যাকিয়াভেলি কাকে বলা হচ্ছে? না, নানা ফড়নবিসকে। এবারে দেখো অপশন এতে একটা, অপশন ডিতে রয়েছে প্রথম বাজিরাও। এই প্রথম বাজিরাও যেটা নামে পরিচিত ছিল, না মারাঠা জাতির নেপোলিয়ান। মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হচ্ছে? না, প্রথম বাজিরাওকে। মারাঠা জাতির নেপোলিয়ান। 8 নম্বর কোশ্চেন, যে নাদির শাহের ভারত আক্রমণকালে দিল্লির সুলতান কে ছিলেন? না, নাদির শাহ ভারত আক্রমণকালে দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ শাহ। তাহলে কত সালে ভারত আক্রমণ করে? না, 1738 থেকে 39 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ভারত আক্রমণ করে। সেই ভারত আক্রমণকালে মোহাম্মদ শাহ ছিলেন মুঘল বাদশাহ। ঠিক আছে, এবার একটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে কার্নালের যুদ্ধ কবে হয়? কিসের যুদ্ধ? না, কার্নালের যুদ্ধ। কত সালে? না, 1739। 1739 খ্রিস্টাব্দে কিসের যুদ্ধ? কার্নালের যুদ্ধ, যে যুদ্ধে নাদির শাহ জয়লাভ করে।
নাদির শাহ এই যুদ্ধে জয়লাভ করার পরে যে জিনিসটা হয়েছিল, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ময়ূর সিংহাসন, এই ময়ূর সিংহাসনটা নিয়ে যান নাদির শাহ। 9 নম্বর কোশ্চেন, ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হচ্ছে স্কন্দগুপ্তকে। এরপরে দেখো ইম্পর্টেন্ট, না কেন বলা হয় ভারতের রক্ষাকারী? না হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, হুন আক্রমণ প্রতিহত করেন, ঠিক আছে, সেই জন্য একে কি বলা হচ্ছে? না ভারতের রক্ষাকারী। আচ্ছা, সেরকম ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? না সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে। পরবর্তী কোশ্চেন, আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়? আলেকজান্ডার ও পুরুর মধ্যে হচ্ছে ঝিলাম নদীর তীরে যুদ্ধ হয়। যে যুদ্ধটার কি নাম ছিল? না হিদাস পিসের যুদ্ধ, হিদাস পিসের যুদ্ধ, বা এই ঝিলাম নদীর তীরে হয়েছে সেই জন্য এটাকে ঝিলামের যুদ্ধও বলা হয়, ঝিলামের যুদ্ধও বলা হয়। কত সালে হয়েছিল? না 326 খ্রিস্টপূর্বাব্দে, 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছে কি? না হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ, তার সঙ্গে কার? আলেকজান্ডার ও পুরুর মধ্যে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন, কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? তাহলে কোন বছর? না সুভাষচন্দ্র বসু নিম্নের কোন বছর কলকাতা থেকে আফগানিস্তান হয়ে জার্মানিতে চলে যাচ্ছে? না 1941 সাল। কত সালে? না 1941 সালের 16ই জানুয়ারি। কত? না 16ই জানুয়ারি তিনি দেশ ত্যাগ করছেন, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যে সুভাষচন্দ্র বসু কোন নামটা নিয়েছিল? না মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন, জিয়াউদ্দিন নাম ধারণ করে ভারত ত্যাগ করছে। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন স্থানে বন্দর বা পোতাশ্রয়ের প্রমাণ মিলে? সিন্ধু সভ্যতা তাহলে কোন স্থানে বন্দর বা পোতাশ্রয়? না লোথাল। এইখানে আমরা একটা ডকের সন্ধান পেয়েছি, নোঙ্গরের সন্ধান পেয়েছি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে। না সিন্ধু সভ্যতা তাহলে পোতাশ্রয় কোথায়? না লোথাল। এটাই হচ্ছে প্রাচীনতম বন্দরের মধ্যেও একটা, প্রাচীনতম বন্দর, প্রাচীনতম বন্দর লোথাল, খুব ইম্পর্টেন্ট। তারপরে 13 নম্বর কোশ্চেন হচ্ছে, কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিলেন? না কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিলেন জব চার্নক। কত সালে? না 1690 সালে কলকাতা শহরের প্রতিষ্ঠা করছেন কে? না জব চার্নক। এবারে দেখো ইম্পর্টেন্ট, যে কোন 3টে গ্রাম নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠিত হয়েছিল? না কলকাতা, গোবিন্দপুর, গোবিন্দপুর আর সুতানুটি, সুতানুটি, ইম্পর্টেন্ট। 14 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দেন? চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন মাস্টারদা সূর্য সেন, ঠিক আছে। তাহলে চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের নেতৃত্ব দিচ্ছেন কে? না মাস্টারদা সূর্য সেন। কত সালে? না 1930 সালের, 1930 সালে চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনের নেতৃত্ব দিচ্ছেন মাস্টারদা সূর্য সেন। সেরকম দেখো এই মাস্টারদা সূর্য সেনের দলেতেই ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে কি আক্রমণ করেছিল? না পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। কি আক্রমণ করেন? না পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার, যেখানে তিনি ধরা পড়ে যান এবং পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। খুব ইম্পর্টেন্ট। 15 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় নিম্নের কে গভর্নর জেনারেল ছিলেন? না ভারত ছাড়ো আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড লিনলিথগো, ঠিক আছে। 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়, সেই সময় গভর্নর জেনারেল ছিলেন কে? না লর্ড লিনলিথগো। সেরকমই দেখো লর্ড আরউইন কিসের সময়? না আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের সময় ছিলেন লর্ড আরউইন। তারপরে 16 নম্বর কোশ্চেন, দিব্য নিম্নের কোন বিদ্রোহের নেতা ছিলেন? দিব্য ছিলেন কৈবত্য বিদ্রোহের নেতা। কোন বিদ্রোহের নেতা? না কৈবত্য বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। এই কৈবত্য বিদ্রোহটা অপর যে নামে পরিচিত ছিল বরেন্দ্র বিদ্রোহ, বরেন্দ্র ভূমিতে হয়েছিল, সেই কারণে এটার অপর নাম ছিল বরেন্দ্র বিদ্রোহ, ঠিক আছে। এই কৈবত্য বিদ্রোহতে তিনি কি করেন? না পাল রাজা দ্বিতীয় মহিপালকে, ঠিক আছে, মহিপাল টু, দ্বিতীয় মহিপালকে পরাজিত করেন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে। তাহলে আলাই দরওয়াজা কে নির্মাণ করছে? না আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এই আলাই দরওয়াজাটা কোথায় ছিল? না কোয়াত উল ইসলাম মসজিদের একটা অংশ বিশেষ হচ্ছে আলাই দরওয়াজা। সেরকমই দেখো কুতুবুদ্দিন আইবকের একটা পড়ে কি না আড়াই দিন কা ঝোবড়া, মনে রাখবে দুটো কিন্তু কাছাকাছি নাম, হ্যাঁ, আলাই দরওয়াজা আর আড়াই দিন কা ঝোবড়া। এটাকে না কুতুবুদ্দিন আইবক। পরবর্তী কোশ্চেন, এক্কা আন্দোলন কবে হয়েছিল? একা আন্দোলন হয় 1921 সালে। কোথায়? না ইউপিতে হয়েছিল, মূলত একটা কৃষক আন্দোলন। একা আন্দোলন
এতে নেতৃত্ব দিয়েছিলেন কে না মাদারি পাসি নেতৃত্ব দেন এক আন্দোলনে 1921 সাল উত্তরপ্রদেশ। সেরকমই দেখো 1921-এ আর দুটো গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল। একটা হচ্ছে মোপলা বিদ্রোহ। কি হয়েছিল না মোপলা বিদ্রোহ, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল না কেরালার মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ। আর পাঞ্জাবে হয়েছিল অকালি আন্দোলন পাঞ্জাবে। পরবর্তী কোশ্চেন, বিশিষ্ট দ্বৈতাবাদ কে প্রচার করেন? বিশিষ্ট দ্বৈতাবাদ প্রচার করেন রামানুজন। তারপরে 20 নম্বর কোশ্চেন দেখো কি আছে না 20 নম্বর কোশ্চেন এখানে আছে যে 1912 সালে লর্ড হার্ডিঞ্জকে নিম্নেরকে হত্যার চেষ্টা করেন। লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করেছেন রাসবিহারী বসু, ঠিক আছে। 1912 সালে কে হত্যা করার চেষ্টা করছেন? তাহলে না রাসবিহারী বসু। সেই রকম দেখো না এই যে দুজন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, এরা 1929 সালের কি না অ্যাসেম্বলি ব্যোমকেশ এর সঙ্গে যুক্ত ছিলেন। আর ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এরা কিসের সঙ্গে না কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন। কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। এটাও ইম্পর্টেন্ট। 21 নম্বর কোশ্চেন, নিম্নের কোন ইংলিশ দুইবার জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেন? তাহলে অপশন বি উইলিয়াম ওয়েডারব্রান দুবার জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেন। একটা হচ্ছে 1889 কত সাল 1889, আর একটা হচ্ছে 1910। প্রথমবার তিনি বোম্বেতে সভাপতিত্ব করেন, আর দ্বিতীয়বার যখন 1910-এ ছিলেন এলাহাবাদ। সেরকম দেখো অপশন এতে রয়েছে জর্জ ইউল হচ্ছে প্রথম ব্রিটিশ যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন। কত সালে না 1888 সালে। এটা কোথায় অধিবেশনটা হয়েছিল না এলাহাবাদে, ঠিক আছে। তাহলে জর্জ ইউল জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি 1888 সালে সভাপতিত্ব করেন। এখানে এও হিউম কোনোদিনও জাতীয় কংগ্রেসের সভাপতি হননি, ঠিক আছে। অ্যানি বেসান্ত 1917 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন, প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন, কলকাতা অধিবেশন। পরের কোশ্চেন, নিম্নের কে ভারতের রেলওয়ে ও টেলিগ্রাফ চালু করেন? ভারতের রেলওয়ে ও টেলিগ্রাফ চালু করেছিলেন লর্ড ডালহৌসি, ঠিক আছে। তাহলে লর্ড ডালহৌসি ভারতে কি চালু করছে না রেলওয়ে এবং টেলিগ্রাফ। এবারে দেখো রেলওয়েটা চালু করছে 1853 সালে। কত সালে 1853 সালে 16 এপ্রিল, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ডেট সহ। তাহলে 1853 16 এপ্রিল রেলওয়ে চালু করছেন। কোথা থেকে কোথা না বোম্বে টু থানে। কত কিলোমিটার পথ না 34 কিলোমিটার পথ। সেরকম টেলিগ্রাফটা হচ্ছে 1854। টেলিগ্রাফ কবে চালু করেন না 1854, কলকাতা টু আগ্রা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 23 নম্বর কোশ্চেন, সূর্যাস্ত আইন কবে চালু হয়? অপশন অনুযায়ী সূর্যাস্ত আইন চালু হচ্ছে 1790 সাল। 1790 সালে যে দহশালা বন্দোবস্ত চালু ছিল, সেই দহশালা বন্দোবস্তের আন্ডারে ছিল কি না সূর্যাস্ত আইন। পরবর্তী কোশ্চেন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার সময় পাস হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। কার সময় না লর্ড নর্থব্রুকের সময়। সেই রকমই আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষায় তাই যে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, সেটা লর্ড লিটনের সময় 1878, ঠিক আছে। দেশীয় ভাষায় সংবাদপত্র নিবারণ আইন সেটা হচ্ছে লর্ড লিটনের সময় 1878। আর আমাদের কোশ্চেন অনুযায়ী নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন লর্ড নর্থব্রুক, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। আর কারখানা আইন বললে লর্ড রিপন, কারখানা আইন। লর্ড রিপনের সময় কি না কারখানা আইন। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন শহরটি কৃষ্ণদেব রায় তৈরি করেন? ঠিক আছে, বিজয়নগর সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়, তিনি নাগলাপুরা শহরটি তৈরি করেন, ঠিক আছে। কৃষ্ণদেব রায় তাহলে কোন শহর না নাগলাপুরা শহরটি তৈরি করেন। 26 নম্বর কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরুর সময় কোন ভারতীয় নেতা মারা যান? ঠিক আছে, অসহযোগ শুরু ঠিক সময় আমাদের বালগঙ্গাধর তিলক মারা যাচ্ছেন। কত সালে না বালগঙ্গাধর তিলক মারা যান 1920 সালের 1 আগস্ট। 1920 সালের 1 আগস্ট তিনি মারা যান। 27 নম্বর কোশ্চেন, 1946 সালে ক্যাবিনেট মিশনের সদস্য নিম্নের কোন ব্যক্তিটি ছিলেন না? তাহলে 1946 সালে ভারতে এসেছিল কি না ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন। সেই ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্য ছিলেন না লর্ড মাউন্ট ব্যাটেন। কে ছিলেন না না লর্ড মাউন্ট ব্যাটেন, ঠিক আছে। তো এতে সভাপতিত্ব কে করেছিলেন না স্যার প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিলেন না স্যার প্যাথিক লরেন্স। কি না প্যাথিক
লরেন্স। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধীর দ্বারা প্রকাশিত প্রথম পত্রিকাটির নাম কি? না, মহাত্মা গান্ধী দ্বারা প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। 1903 সালে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? না, সাউথ আফ্রিকা থেকে। 1903 সালে ইন্ডিয়ান ওপিনিয়ন প্রকাশিত হয় সাউথ আফ্রিকা থেকে। ঠিক আছে, এই বাকি যে তিনটে রয়েছে, তিনটে পত্রিকায়, এগুলো গান্ধীজির দ্বারাই প্রকাশিত। যেমন ইয়ং ইন্ডিয়াটা হচ্ছে 1919-এ প্রকাশ পায় ইয়ং ইন্ডিয়া, হরিজন হচ্ছে 1933, আর নবজীবন হচ্ছে 1947। ঠিক আছে। 29 নম্বর কোশ্চেন, নিম্নের কোন ব্যক্তিকে সিকান্দার লোদি হত্যা করতে চেয়েছিলেন? ঠিক আছে, তাহলে কবিরকে সিকান্দার লোদি হত্যা করতে চেয়েছিলেন। লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে একজন সিকান্দার লোদি, যিনি শ্রীনগরী তৈরি করেন। কি নগরী? শ্রী নয়, আগ্রা শহর তৈরি করেন। ঠিক আছে, আগ্রা শহর তৈরি করেন সিকান্দার লোদি। এই সিকান্দার লোদি হচ্ছে কবিরকে হত্যা করার চেষ্টা করেছিলেন। 30 নম্বর, গীতাওয়ালি, কবিতাওয়ালি এই বইগুলি কার লেখা? গীতাওয়ালি, কবিতাওয়ালি এই বইগুলি হচ্ছে তুলসী দাসের লেখা। আমরা এর আগে পড়েছি যে তুলসী দাসের লেখা একটা ইম্পর্টেন্ট গ্রন্থ, না রামচরিত মানস। রামচরিত মানস। ঠিক আছে, কার সমসাময়িক বলেছিলাম? না, আকবরের সমসাময়িক। আকবরের সমসাময়িক। 31 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় অবস্থিত? ঠিক আছে, না, মোগল সম্রাট জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের সমাধিস্থল লাহোরে অবস্থিত। ঠিক আছে, লাহোরের শাহদারা বেগ। ঠিক আছে, এই জায়গাটাতে মোগল সম্রাট লাহোরের সমাধিস্থলটা অবস্থিত। 1637 খ্রিস্টাব্দে এটা করা হয়। 32 নম্বর কোশ্চেন, উই শ্যাল মেক দ্য স্যাটেল ফ্যাক্ট আনস্যাটেল উক্তিটি কার? না, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি এই উক্তিটা করেছিলেন যে উই শ্যাল মেক দ্য স্যাটেল ফ্যাক্ট আনস্যাটেল। 33 নম্বর কোশ্চেন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হচ্ছে 1934 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ। প্রতিষ্ঠা থেকে না জয়প্রকাশ নারায়ণ, তারপরে রাম মনোহর লোহানী, আচার্য নরেন্দ্র দেব। তাহলে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহানী আর আচার্য নরেন্দ্র দেব। এবার একটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট মনে রাখবে, এই সোশ্যালিস্ট পার্টিটা কবে ডিসলভ করা হয়? 1948, 1948-এতে সোশ্যালিস্ট পার্টিটাকে ডিসলভ করা হয়। চৌত্রিশ নম্বর কোশ্চেন, কংগ্রেসের মন্ত্রীরা কোন বছর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? ঠিক আছে, কংগ্রেসের মন্ত্রীরা কোন বছর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? না, 1839 সালে। কত সালে? 1839 সালে। তারপরে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। 1833-এর চ্যাটার অ্যাক্ট অনুযায়ী ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। সেরকম লর্ড ক্যানিং কি? না, ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, সেরকমই দেখো আরেকটা ইম্পর্টেন্ট, যে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল। কোথাকার? না, বাংলার প্রথম গভর্নর জেনারেল বললে কি উত্তরটা হবে? ওয়ারেন হেস্টিংস। তারপরে 36 নম্বর কোশ্চেন, নিম্নের কোন ব্যক্তি কংগ্রেসের সভাপতি পদে বসেননি? ঠিক আছে, এখানেতে দেখো অপশন মহাত্মা গান্ধী রয়েছে এ। না, মহাত্মা গান্ধী একবারই জাতীয় কংগ্রেসের সভাপতি হন 1924-এ বেলগাঁও অধিবেশনে। তারপরে সুভাষচন্দ্র বসু 1938 এবং 1939 দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। রহিমতুল্লাহ সাহনি 1896 যখন বন্দে মাতরম গানটি গাওয়া হয় তখন সভাপতি ছিলেন। তাহলে উত্তর কি? না, লোকমান্য তিলক। তাহলে নিম্নের কোন ব্যক্তি কংগ্রেসের সভাপতি পদে বসেননি? না, লোকমান্য তিলক। এবারে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধী কি বললাম না, 1924 জাতীয় কংগ্রেসে কেবলমাত্র একবারই সভাপতিত্ব করেন, বেলগাঁও অধিবেশন। 37 নম্বর কোশ্চেন, সূর্যাস্ত আইন কে শুরু করেন? সূর্যাস্ত আইন শুরু করছে কে? না, লর্ড কর্নওয়ালিস 1790। কোনো জায়গায় 1793 সূর্যাস্ত আইন দেওয়া থাকে, তো 1790। 38 জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতির নাম কি? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি হচ্ছে রহিমতুল্লাহ সাহনি। 1896 জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। 1896 জাতীয় কংগ্রেসের 1896 জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ সাহনি, যিনি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরউদ্দিন তায়েবজি। বদরউদ্দিন
তায়েবজি প্রথম মুসলিম সভাপতি। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঠিক আছে, তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা বললে হচ্ছে বিজয় সেন, শ্রেষ্ঠ সম্রাট বললে বল্লাল সেন, শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে, আর শেষ শক্তিশালী সম্রাট বললে লক্ষণ সেন। 40 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, যেমন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন সেরকম মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহরও রাজনৈতিক গুরু ছিলেন কে না গোপাল কৃষ্ণ গোখলে। খুব ইম্পর্টেন্ট নাম মনে রাখবে। তো আজকের মতন আমাদের এখানেই 40টি কোশ্চেন শেষ হয়েছে। তো আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে বা ভালো লাগছে আমাদের ক্লাসগুলো। তো তোমাদের যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।